আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। তো আমার এটা দুপুরের রান্না হচ্ছে। দুপুরের রান্না সবজি এবং কাতল মাছ দিয়ে রান্না করছি, কাতল মাছের ঝোল। আমি তরকারিটা রান্না করছি এবং রান্নার পাশাপাশি কিন্তু আমি আর একটা কাজ করছি, যেটা আমার ছোট মেয়ে আমাকে হেল্প করছে। আমার গাছ থেকে আমি অনেকগুলো আমড়া পেরেছিলাম, যদিও আমড়াগুলো পরিপক্ক হয়নি, ছোট। তো আমড়াগুলো আমি পাড়ার পরে আমার মেয়ে শখ করে নিজেই ছিলতে লাগছে। দেখুন, ও নিজেই পানি দিয়ে ধুয়ে ছিলা শুরু করেছে। পরে আমি ওর সঙ্গে সব ঠিক করলাম এবং এটা ছিল রান্নাবান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলার পাট। আমি এখানে পায়জামা কাটছি, নর্মাল সালোয়ার পায়জামা, 39 ইঞ্চি ঝুল হবে। এর জন্য আমি পায়ের কাছে সমান করে একটা দাগ দিয়ে নিলাম এবং পায়ের কাছে হবে 7 ইঞ্চি, মানে 14 অর্ধেক 7, আমি 7 নিয়ে নিলাম। 7 নিয়ে নিলাম, হাফ ইঞ্চি সেলাইয়ের জায়গা রাখলাম এবং 6 ইঞ্চি পরিমাণে কোমরের যে প্যান্ট কাটিং হবে, 6 ইঞ্চি পরিমাণে কোমরের প্যান্ট কাটিংয়ের 6 ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি 39 ইঞ্চিতে একটা দাগ দিলাম এবং হাফ ইঞ্চি আর একটা দাগ দিয়ে নিলাম, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। কাপড়টা এখন আমি সমান করে কেটে নিব। সমান করে দাগ দিয়ে নেওয়ার পরে আমি এখন হাইয়ের মাপটা নিয়ে নেব। যেহেতু লম্বা মানুষ, সেহেতু আমার একটু হাইটা বড় লাগবে এবং স্বাস্থ্যও ভালো তার, আর কলি লাগানো হবে, এই জন্য একটু বেশি করে নিয়েছি। 15 জায়গা 16 করে নিয়েছি, যাতে হাইতে টান না খায়। তারপরে আমি দেখুন, আমার হাতটা খেয়াল করুন, আমি উপর থেকে নিচ পর্যন্ত একদম দাগ দিয়ে নিলাম এবং এখানে কিন্তু আমি একটু সেলাইয়ের জায়গাটা দাগ দিয়ে নিইনি, যেটা আমি হাতের আন্দাজেই 1 ইঞ্চি ফাঁক দিয়ে কেটে নিয়েছি। পা থেকে কেটে একদম হাই পর্যন্ত এভাবে চলে আসব। খুব সহজ কিন্তু নর্মাল সালোয়ার কাটিং, এবং সেলাইও খুব সহজ। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, একবার দেখলেই পারবেন। এত সহজ, বারবার দেখারও প্রয়োজন হবে না, যদিও প্রয়োজন হয় তবে দেখে নিন। এবার আমি কুচির পাটটাকেও কেটে নিচ্ছি। কুচির উপরের যে অংশটুকু, সেই অংশটা কেটে ফেললাম। কাটার পরে মাঝখানে কুচি দিতে হবে জন্য মাঝখানে একটা চিহ্ন রেখে দিলাম। আর এখানে আমি হাই সেট করব, কলি সেট করার জন্য ওখানে আমি একটা চিহ্ন দিয়ে নিলাম। সেই চিহ্ন থেকে আমি কলিটা সেট করব। এখন এখানে সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে, আমি কিন্তু এই কাপড়টা থেকে এই কলির কাপড় কাটবো। দেখুন, আমি কিন্তু ওই কাপড়েরই পাশ থেকে ভাঁজ দিয়ে নিয়ে কলিটা কাটছে। আমি কিন্তু কলির ভিডিও এর আগেও দিয়েছি, তারপরেও আবার বলছি, সামান্য একটু কচ করে মাঝখানের পাট একটু নিচু হবে এবং সাইডের যে সেলাই যাবে সেটা একটু উঁচু করে আমরা কেটে নেব এবং কলির মাঝের অংশটা একটু চিহ্ন দিয়ে নেব, যাতে সেলাইয়ের সময়ে সুবিধা হয়। তারপরে এখন আমাদের পায়ের কাছে কিন্তু সেলাই যে যাবে, যেহেতু নর্মাল সালোয়ার, সেহেতু পায়ের কাছে কয়েকটা সেলাই দিতে হবে এবং সেই সেলাইয়ের যে কাপড়, সেই কাপড়টা আমি 4 ভাঁজে ভাঁজ করে কেটে নিচ্ছি, যাতে আমার 2 পায়ে হয়ে যায়। 7 ইঞ্চি আমার পায়ের কাছে আছে এবং 1 ইঞ্চি পরিমাণে আমি বাড়তি কাপড় রেখেছিলাম। ওই আন্দাজে আমি পায়ের পটিটা কেটে নিলাম। এখন আমাদের কুচির উপরে যে প্যান্ট থাকে, সেই প্যান্টটা কাটিং করতে হবে। এখানে হবে ফিতা। তো ফিতার জন্য আমি 2 ইঞ্চি পরিমাণে জায়গা রাখলাম এবং 6 ইঞ্চি প্যান্ট হবে আর হাফ ইঞ্চি হবে সেলাইয়ের জায়গা। এই মোট 8.5 ইঞ্চি হলেই আমাদের হয়ে যাবে। তো 8.5 ইঞ্চি পরিমাণে আমরা সমান করে দাগ দিয়ে নিচ্ছি।
8.5 ইঞ্চি পরিমাণে সমান করে কাপড়টা কাটার পরে এখন আমাদের যার পায়জামা তার হিপের মাপ আছে 42। তো আমরা হিপের মাপেই কিন্তু পায়জামার যে প্যান্টটা সেই প্যান্টটা কাটতে পারবো। হিপের যে মাপ কেউ কেউ একটু ফিটিং নেয়, কেউ কেউ একটু লুজ নেয়। তো আপনার কাস্টমার যেভাবে বলবে কি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নেবেন। এখানে যেহেতু আমার 42 ইঞ্চি হিপ, 42-এর অর্ধেক হচ্ছে 21। তো আমি আরও কিছুটা লুজ দিয়ে 26 ইঞ্চিতে প্যান্টটা কেটে নিলাম। প্যান্টটা কাটার পরে দেখুন আমার পায়জামাটা কিন্তু সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা ছিল আগের দিন রাতের ভিডিও, আপনাদেরকে দেখানোর জন্য আমি এটার সঙ্গে একটু দিয়ে দিছি। এটা ছিল আমার ড্রাগন বাগান। দেখুন আমার ছাদে ছোট্ট একটা বাগান আছে, সেই বাগানের ড্রাগন গাছ। ওটা ছিল ফুল, বড় একটা ফুল যেটা মারা যাবে। আর ওটা হচ্ছে ড্রাগন, ছোট হয়েছে মাত্র। আর এই দেখুন গোড়ার দিকে একটা কত সুন্দর ফুল ফুটেছে, কত সুন্দর ফুল ফুটেছে। আমার বাচ্চারাও গিয়েছে আমার সঙ্গে। তো এটা ছিল অনেক রাত, প্রায় রাত 12টা। তো দেখুন আমার ছোট বাচ্চা কিভাবে ফুলটাকে ফুলের পরাগ নিয়ে পরাগায়ন করে দিচ্ছে। আমার ছোট বাচ্চাও কিন্তু দেখে দেখে অনেক কিছুই শিখে গেছে, যদিও অনেক ছোট, শখ করেই এটা করছে। আজকে বাগানে অনেকগুলো ফুল ফুটেছিল, বেশ কয়েকটা গাছে। দেখুন কেমন ওয়ালের সঙ্গে লেগে, ওয়ালের বাইরে রেলিংয়ের ওপাশে এই যে এই ফুলগুলো আবার ফুটবে কালকে। তো বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। এটা একটা পরিপূর্ণ ফোটা ফুল। ফুলগুলো দেখতে অনেক সুন্দর এবং অনেক সুঘ্রাণ। এই ফুলগুলো কিন্তু দিনের বেলায় ফোটে না, এই দিনগুলো যত রাত হয় অনেক রাতে, মাঝরাতের দিকে 12টা 1টার দিকে অনেক সুন্দরভাবে ফোটে। তো যার কারণে আমি আপনাদের এভাবেই দেখিয়েছি। ওটা ছিল একটা ড্রাগন, যেটা ছোট আকৃতি। থ্যাঙ্কস, আসসালামু আলাইকুম।